সত্য আর জীবন আমার প্রভু যিশু, অনাথের সহায় আনন্দে ভরা আমার প্রভু যিশু। পথ সত্য আর জীবন আমার প্রভু যিশু, অনাথের সহায় আনন্দে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। আজ দেখার চেষ্টা করব ভ্রান্ত শিক্ষকদের মোহ। এদের লোভ লালসা ও মোহ হচ্ছে একমাত্র লক্ষ্য। এরা হচ্ছে ছদ্মবেশী খ্রিস্টান, মুখে খ্রিস্ট যিশু, কিন্তু অন্তরে তারা খ্রিস্টানি। প্রথমত, তারা দাবি করে যে বর্তমানে শাস্ত্র শিক্ষার চেয়ে তাদের শিক্ষা অতি প্রাচীন। যেমন তিমথিওকে পৌল বলেছেন প্রথম তিমথিও তার প্রথম অধ্যায় ৩-৪ পদে, যেন তাহারা অন্যবিধ শিক্ষা না দেয় এবং গল্প ও অন্তহীন বংশাবলীতে মনোযোগ না করে, তেমনি এখন করিতেছে। কেননা সেই সকল বরং বিতণ্ডা উপস্থিত করে, ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কার্য বিশ্বাস সম্বন্ধীয় তা উপস্থিত করে না। ভ্রান্ত শিক্ষকরা প্রভু যিশুর কথা কম বলেন, কিন্তু গল্প ও অন্তহীন বংশাবলীতে বেশি মনোযোগ করে থাকেন। কিন্তু মনে রাখতে হবে, প্রভু যিশুর বাক্যগুলি বিশ্বাসীদের জীবনে মহৎ বিষয়। তাই বাক্যের বাইরে কোনো শিক্ষা যদি কেউ দিয়ে থাকেন, তাহলে সাবধান হতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, তারা দাবি করে উচ্চতর জ্ঞান এবং প্রকাশনার। ভ্রান্ত শিক্ষকেরা সর্বসময় মনে করেন তাদের যে জ্ঞান এবং তাদের নিকটে যা প্রকাশনা হয়েছে সেটাই শ্রেষ্ঠ, এরপর অন্য কারো কথা শোনার প্রয়োজন নেই। তাই পৌল তিমথিকে বলেছিলেন প্রথম তিমথিও 6:20 পদে, হে তিমথিও, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখো, যাহা অযথারূপে বিদ্যা নামে আখ্যাত, তাহার ধর্মবিরোধী নিশার শব্দাড়ম্বর ও বিরোধবাণী হইতে বিমুখ হও। হ্যাঁ, বর্তমানেও এই ধরনের শব্দ আড়ম্বর ও বিরোধবাণী শুনতে পাওয়া যায়। অনেকে আছেন যারা যিশুকে গ্রহণ করার পরেও, নতুন জীবন দাবি করার পরেও বলে থাকেন, আমরা আমাদের ঐতিহ্য রীতি রেওয়াজ কি করে ভুলে যেতে পারি। প্রভু যিশুর দেওয়া রীতি রেওয়াজের চেয়েও নিজেদের রীতি রেওয়াজ প্রাধান্য বেশি করে দিয়ে থাকেন। তাই সাধু পৌল তিমথিকে বলেছেন বিরোধবাণী থেকে মুখ ফিরাতে, এর অর্থ প্রভুর বাক্যের প্রতি মনোযোগ করতে। তৃতীয়ত, কিছু লোকের স্বার্থে তারা তর্ক করে। দ্বিতীয় তিমথিও 2:16 পদে লেখা আছে, ধর্মবিরোধী শব্দ আড়ম্বর হইতে পৃথক থাকো, কেননা সেই প্রকার লোক ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হইবে। আবার 23 পদ বলে, মূঢ় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো, তুমি জানো এই সকল যুদ্ধ উৎপন্ন করে। হ্যাঁ, বিশ্বাসীদের উচিত যেন কোনো তর্ক বিতর্কে জড়িত না হন, কারণ আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর। যারা তার সন্তান তারাও শান্তির সাথে বাস করবে। অতএব ভ্রান্ত শিক্ষকদের তর্ক থেকে নিজেদের দূরে রাখতে হবে। চতুর্থ, তারা রীতি রেওয়াজের দাবি করে, যার মাধ্যমে অনুসারীদের যোগ্যতার ধারণা দেয়। এর অর্থ হচ্ছে শুধু রীতি রেওয়াজগুলো অনুসরণ করলেই আপনি স্বর্গে যাওয়ার যোগ্য হয়ে উঠবেন, যা শাস্ত্রের বিরুদ্ধে চিন্তাধারা। প্রথম তিমথিও 4:3 পদে লেখা আছে, তাহারা বিবাহ নিষেধ করে এবং বিবিধ খাদ্যের ব্যবহার নিষেধ করে, যাহা যাহা এই অভিপ্রায় সৃষ্টি করিয়াছেন, যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। অন্যভাবে বলতে হলে, ঈশ্বর যা কিছু করতে বলেন তার বিপরীতে তারা কার্য করতে বলে। আজ কিন্তু অনেক খ্রিস্ট অনুগামী শুধুমাত্র রীতি আচার পালন করতে চার্চে যায়, যেমন 3টে দিন ছাড়াও তাদের চার্চে দেখতে পাওয়া যায় না, বড়দিন, নতুন বছর এবং ইস্টার সানডে। কিন্তু গুড ফ্রাইডের পূর্বে 40 দিন নিরামিষ খাবে, উপবাস থাকবে। এগুলোর কোনোটাই বাইবেল বর্ণিত উৎসব নয়, কিন্তু তথাকথিত খ্রিস্টানরা তা পালন করেন। একবার বাইবেলের কথাও শোনা দরকার। প্রভু যিশুর দেখানো পথে যাওয়ার প্রয়োজন। 5 নম্বর,
তারা প্রায়শই মানুষকে নৈতিক শৃঙ্খলার সংযম ত্যাগ করার এবং সমস্ত ধরনের পাপপূর্ণ আনন্দে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়। যেমন 2 তিমথেয় তার 3 অধ্যায় 1 থেকে 9 পদে উল্লেখ রয়েছে। আমি শুধু কয়েকটি পদ পাঠ করছি। শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় কিন্তু বিলাসপ্রিয় হইবে। লোকে ভক্তির অবয়বধারী কিন্তু তাহার শক্তির অস্বীকারী হইবে। তুমি এইরূপ লোকদের হইতে সরিয়া যাও। একদিন এই সমস্ত ভ্রান্ত শিক্ষকদের মূঢ়তা প্রকাশ পেয়ে যাবে। অতএব আসুন আমরা 3 দিন ভ্রান্ত শিক্ষকদের প্রতিকৃতি দেখার চেষ্টা করলাম, যেন আমরা শাস্ত্রের সঠিক শিক্ষাগুলো আমাদের প্রাচীন পালকদের নিকটে তথা শিক্ষাগুরুদের নিকটে শিক্ষা করি। ঈশ্বর আমাদের সাহায্য করুন যেন আমরা বাক্যের বাধ্য হই এবং বাক্য অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করি। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু বিগত 3টে দিন আমরা সেই ভ্রান্ত শিক্ষকদের বিষয়ে প্রভু কিছু কিছু বিষয় পবিত্র শাস্ত্র থেকে দেখার চেষ্টা করেছি, যার প্রকাশনা তুমি তোমার বাক্যে দিয়েছ। আমাদের অনুগ্রহ দাও যেন প্রভু এই সমস্ত যেন ভ্রান্ত শিক্ষকদের হাত থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি, তোমার উদ্দেশ্যে যেন আমরা জীবন ধারণ করতে পারি। তোমার বাক্যের আধারে তুমি সে আশীর্বাদ শুরু করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। সত্য আর জীবন আমার প্রভু যিশু, অনাথের সহায় আনন্দে ভরা আমার প্রভু যিশু। পথ সত্য আর জীবন আমার প্রভু যিশু, অনাথের সহায়